আর্থিক ইবাদত, এটি সম্পদশালীর উপর ওয়াজিব। নির্দিষ্ট পশুর নির্দিষ্ট দিনে আল্লাহর ওয়াস্তে সওয়াবের নিয়তে জবে করাকে কুরবান বলা হয়। স্বাধীন মুসলমান ও নেশাবের অধিকারী ব্যক্তির উপর কুরবান ওয়াজিব। কুরবান পুরুষের উপরে যেমন ওয়াজিব, তেমনি ভাবে মহিলাদের উপরে কুরবান কি ওয়াজিব। মুসাফিরের উপর কুরবান ওয়াজিব নয়, তবে নফল হিসাবে আদায় করতে চাইলে করতে পারে। 10 জিলহজ সুবে সাদিক থেকে 12 তারিখে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত কুরবানি করা যাবে, অর্থাৎ 3 দিন কুরবানি করা যাবে। একটি ছাগল ভেড়া কুরবানি করা একজনের জন্য যথেষ্ট। একটি ছাগল বা ভেড়া একজনের জন্য কুরবানি করা কি যথেষ্ট। কুরবানির সকল অংশীদারের নিয়ত সওয়াবের নিয়ত হতে হবে, শুধু গোশত খাবার নিয়ত হলে হবে না। সুতরাং আকিকাকারীও অংশীদার হতে পারে, কুরবানির মধ্যে আকিকাকারীও কি হতে পারবে, অংশীদার হতে পারবে, কারণ আকিকার নিয়ত সওয়াবের উদ্দেশ্য। ওর 5 বছর বয়স হতে হবে। ওর যদি ওর 3 দিন কুরবানি করে ওর কয় বছর হতে হবে? 5 বছর হতে হবে। গরু এবং মহিষ 2 বছর, কমপক্ষে কয় বছর? 2 বছর। আর ভেড়া বা ছাগল কমপক্ষে 1 বছর হতে হবে। ভেড়া বা ছাগল কয় বছর? 1 বছর। ওর হলে 5 বছর, গরু মহিষ হলে 2 বছর, ভেড়া বা ছাগল হলে 1 বছর বয়স হতে হবে। কুরবানির পশু মোটা তাজা ও ভালো হতে হবে। ছোটখাটো সমস্যা থাকলে কুরবান হবে কিন্তু মাকরুহ হবে। সেজন্য কুরবানির পশু কেনার সময়, ক্রয় করার সময় খুবই সতর্ক, যাতে কোনো সমস্যা না থাকে। ভালো মানের নিখুঁত গরু বা ছাগল ক্রয় করার জন্য চেষ্টা করবে। মহান আল্লাহ তাআলা এই নিয়মগুলো মেনে কুরবানি করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু